কিভাবে একটি পিডিএফ কপিকে আপনারা এডিট করবেন বা আপনারা সম্পাদন করবেন? আমরা কিন্তু সফট কপি এটা আমরা কি করতে পারি, এডিট করতে পারি বা সম্পাদন করে বা চেঞ্জ করতে পারি, কিন্তু আমরা পিডিএফ কপি পাই না। তো আজকে আমি এমন একটি পদ্ধতি আপনাদেরকে আমি দেখাবো, যেটার মাধ্যমে আপনারা খুব দ্রুততার সহিত পিডিএফ কপিটাকেও আপনারা কিন্তু সুন্দরভাবে এডিট করতে পারবেন খুব দ্রুততার সহিত, ফটোশপ ছাড়া। তো অনেকে ফটোশপের কাজ জানে না, কিন্তু তখন সে পিডিএফ কপি এডিট করতে বা চেঞ্জ করতে পারে না। সেক্ষেত্রে আপনারা কিভাবে করবেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য। তো চলে যাওয়া যাক কাজে। প্রথমে আপনারা যে কাজটি করবেন, আপনারা প্রথমে একটি ব্রাউজারে যাবেন। আমি ব্রাউজারটা ওপেন করলাম। ওপেন করার পর আপনি সার্চ বারে লিখবেন সেজদা.com। আপনারা লিখবেন সেজদা.com-এ আপনারা ইন্টার প্রেস করবেন। তারপরে আপনার এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসলে এখানে দেখা থাকবে এডিট এ পিডিএফ ডকুমেন্ট। তো এডিট এ পিডিএফ ডকুমেন্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের আরেকটি ধরনের একটি ইন্টারফেস আসবে, যেটার মধ্যে আপলোড পিডিএফ ফাইল। এখানে আপলোড পিডিএফ ফাইলটা, আপনি যে পিডিএফ ফাইলটা আপনি এডিট করতে চাচ্ছেন সেই পিডিএফ ফাইলটা এখানে আপলোড করতে হবে। তো এখানে আমি আপলোড করি। তো আমার ফাইলটা যেহেতু আমি ডেস্কটপে রাখছি, সেক্ষেত্রে আমি এই ফাইলটাকে নিয়ে আসলাম। এই যে পিডিএফ ফাইল, এটাকে আপনি সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফাইলটি এখানে চলে আসবে। আসার পরে আপনাদের এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। ফাইলটা চলে আসছে, এটা পিডিএফ ফাইল পুরো। তো এই ক্ষেত্রে এখানে আমি যদি চেঞ্জ করতে চাই, ধরেন আমি চেঞ্জ করবো। হ্যাঁ, সেক্ষেত্রে এটার উপর আপনারা ক্লিক করবেন, লেখাটার উপর ক্লিক করবেন। আপনি কোনটা, যেমন আমি 2005-06 সেশন দিয়েছি। তো এটাকে সিলেক্ট করার পর আপনার এটাকে এডিট বা আপনার ব্যাক স্পেস ক্লিক করবেন, যা আপনার মতো করে আপনি লিখবেন। যেহেতু এটা কি আছে, আমি বাংলা লিখবো 2000, আমি দেবো এখন 6/7, 2006-07। দেখেন আমি পড়ে ফেললাম। এখানে আপনার বিভিন্ন ফন্ট আছে। আপনি এটা ক্লিক করবেন। এটা কি ফন্টে আপনি দিতে যাচ্ছেন, এখানে ফন্ট আছে। আপনি এটা কোন ফন্টে দিতে যাচ্ছেন, ফন্ট আপনারা সিলেক্ট করবেন। ফন্ট সিলেক্ট করার পরে আপনারা এটাকে ছোট বড় সাইজ করে নিতে পারবেন। সাইজটা একটু ছোট করে নেবেন। কালার আছে দেওয়া এখানে। এখানে ফন্ট সাইজ আছে, আর একটু ছোট করে নেন। ছোট করে নিলাম। সিলেক্ট করবেন, সিলেক্ট করবেন, এটা ডিলিট করবেন। যতটা কি আছে ডিলিট করে দেবো, ডিলিট করে দেবো, সব তো হয়ে গেল। তো এখন আরো যদি কিছু চেঞ্জ করতে চান, আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন। আরো যদি এখানে নিচে অনেক কিছু আছে, মোবাইল নাম্বার আছে, নাম আছে, আপনি যেটা চেঞ্জ করতে চান সেটা কিন্তু আপনারা চেঞ্জ করতে, অনেক ধরনের অপশন আছে। এখানে লিঙ্ক আছে, আপনি ফর্ম আছে, আপনি বিভিন্ন ধরনের ফর্ম দিতে পারবেন। এখানে ইমেজ আছে, আপনারা যদি ছবি দিতে চান ছবি দিতে পারবেন, সাইন দিতে পারবেন। আপনার যে ধরনের সাইন আপনি দিতে চান দিতে পারবেন। তারপরে এখানে শেপ আছে, বিভিন্ন ধরনের শেপ আছে। আপনার যদি এখানে আবার শেপের প্রয়োজন, শেপ দিতে পারবেন। তো ওইভাবে কিন্তু আপনারা আপনাদের এইভাবে পিডিএফ কপিটাকে আপনারা কিন্তু এডিট করতে পারেন। তো এইভাবে কিন্তু আমরা পিডিএফ কপি আমরা এড করার পরে আপনারা যেটা চলে যাবেন, যে অ্যাপ্লাই চেঞ্জ নামে একটি অপশন আছে নিচে, দেখবেন অ্যাপ্লাই চেঞ্জে যাবেন, ক্লিক করবেন। তারপরে এই ধরনের আপনার একটা ইন্টারফেস আসবে, নিচে দেখেন ইন্টারফেস আসবে। আসার পরে এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেখেন চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আমি 5-6 ছিল, এখানে 6-7 করে দিয়েছি, চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনার পিডিএফ কপিগুলোকে খুব সহজেই আপনারা এডিট করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওতে। ধন্যবাদ সকলকে।